নমস্কার, চন্দ্রিমা কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ফরিদপুর তেঁতুলতলার বিখ্যাত রসগোল্লা রেসিপি। অনেকেই ডায়াবেটিক্স রসগোল্লা বলে থাকেন। তো যারা ফরিদপুরে আছে অবশ্যই এই মিষ্টিটা খেয়ে দেখেছেন। আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। মিষ্টির দোকানে এই রসগোল্লা যেভাবে তৈরি করা হয় আমি সেভাবেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এজন্য প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে আলাদা শিরা করে নিচ্ছি, আর 1 কাপ চিনির জন্য আমি হাফ কাপ আরও 1/4 কাপ জল দিয়েছি। চিনিটা ফুটে উঠলেই হবে, জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল আর দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি। আর এই রসগোল্লা তৈরির জন্য আমার ঘন শিরা প্রয়োজন। পাতলা শিরায় রসগোল্লা করলে রসগোল্লা অনেক সময় ভেঙে যায়। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো, আর পাশের চুলায় আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে জাল দেব চিনিটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলেই হবে, মানে চিনি গলে ফুটে উঠলেই হবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। শিরাটা আমি অল্প জাল দিয়ে রেখে যাচ্ছি। এদিকে আমি ছানাটা মেখে নিচ্ছি। হাতের 5 আঙ্গুল দিয়ে ছানা এভাবে মেখে নিতে হবে। হাতের 5 আঙ্গুল দিয়েই এভাবে ছানাটা মেখে নিতে হবে। একটু লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটা মেখে নিচ্ছি। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য অবশ্যই ভালো ছানা প্রয়োজন। ভালো ছানা ছাড়া কখনোই পারফেক্ট মিষ্টি বানানো যাবে না। আর ছানা কখনোই এভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মাখবেন না, তাহলে মিষ্টি থেকে ফ্যাট বেরিয়ে যাবে। আর মিষ্টির দোকানে কখনোই এভাবে হাতের তালু দিয়ে মাখে না। ছানা মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি লেচি কেটে নিচ্ছি, ভাগ ভাগ করে নিচ্ছি। এতে সুবিধা হবে, মিষ্টিগুলো ছোট বড় হবে না। আর আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি এভাবে গোল করে বানিয়ে নেব। আপনারা সবাই হয়তো রসগোল্লার শেপ দিতে জানেন। মিষ্টির বলটা এরকম মসৃণ করে করার চেষ্টা করবেন। মিষ্টির বল তৈরি করার সময় দেখবেন যে কোনো যেন ফাটল না থাকে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে। ওভেনটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার শিরা ফুটে উঠলেই মিষ্টির বলগুলো আমি ছেড়ে দেব। এবার মিষ্টির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনারা যদি ফরিদপুর তেঁতুলতলার মিষ্টির দোকানের স্বাদে রসগোল্লা খেতে চান, তাহলে আমার রেসিপি হুবহু বাড়িতে করলে মিষ্টির দোকানের রসগোল্লার আসল স্বাদ পেয়ে যাবেন। এই রসগোল্লা স্পঞ্জি রসগোল্লা বলা হয়। এই রসগোল্লাতে মিষ্টির পরিমাণ অনেক কম থাকে। আমি ঘন শিরায় মিষ্টিগুলো কুক করছি, কিন্তু ঘন শিরার মধ্যে মিষ্টিগুলো রাখবো না। আর মিষ্টিগুলো যখন কুক করা হয় মিষ্টির মধ্যে কোনো প্রকারের শিরা ঢোকে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ময়দা দিলে কি হবে, ময়দা দিলে এভাবে ফেনা উঠবে এবং মিষ্টি সমানভাবে 2 পাশ থেকেই কুক হবে। আমি 5 মিনিট পরে একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এই মিষ্টিটা চোখ বন্ধ করে 15 মিনিট কুক করবেন। 15 মিনিটের বেশি কুক করবেন না। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, তাহলে সবার প্রথম রেসিপিটি আপনার কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু এই মিষ্টির মধ্যে কোনো জল খাওয়াচ্ছি না, শুধু 15 মিনিট জাল দেব। দেখুন আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। আর এই পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম, সাবধানে নেড়েচেড়ে দেবেন। উপর থেকে এভাবে ধুল দিলেও হবে। আমার মিষ্টি বানানোর জন্য পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আপনারা বড় পাত্র নেবেন। ছোট পাত্র নেওয়ার কারণে মিষ্টিগুলো ভালোভাবে ঘুরতে পারছে না, এতে একটার গায়ে একটা লেগে একটু চ্যাপ্টা ধরনের হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো 5 মিনিট। হাঁড়িতে আমি জল গরম করে রেখেছি। এবার মিষ্টিগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। ওভেন বন্ধ করার সাথে সাথে মিষ্টিগুলো তুলে গরম জলে দিয়ে দিতে হবে। এই ঘন শিরার মধ্যে মিষ্টি কখনোই রাখবেন না। আমি 3.5 কাপ গরম জলের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখেছি। এখন 1 কাপ জল আমি তুলে ফেলে দিচ্ছি। আমি 5 মিনিট পরে 1 কাপ জল তুলে ফেলে দিচ্ছি। যে শিরাটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম, 1 কাপ শিরা আমি 2.5 কাপ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল তেঁতুলতলার বিখ্যাত রসগোল্লা। আর গরম গরম এই রসগোল্লা খাওয়া হতো। আমি অনেকবার এই রসগোল্লা খেয়েছি, আমার খুব পছন্দের রসগোল্লা ছিল।
যখন হাতে নিয়ে রসগোল্লা খেতাম তখন এরকম ঠিক ছোট হয়ে যেত, আবার শিরায় ফেললে আবার ফুলে উঠত। আর মিষ্টিগুলো এই শিরার মধ্যেই রেখে দিতে হবে। যখন খাবেন আবার গরম গরম খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।